যেখানে আমরা দেখব বায়ার রিকোয়েস্ট কিভাবে পাঠানো হয়, সেটা টিপস অ্যান্ড ট্রিক্স, কাস্টম অফার কিভাবে পাঠাবো আমার এক্সিস্টিং কনভারসেশনের মধ্য দিয়ে ক্লায়েন্টকে, দেন আমি নিজেকে প্রমোট কিভাবে করব এবং কাস্টম অর্ডার যখন আমাকে ক্লায়েন্ট দিবে সেটা দেখতে কীরকম হয়। তো এই সকল কিছুই আমরা এই লেসন 17-এ দেখব। তো আমি যদি ফার্স্টে স্ক্রিনশট আকারে কিছু এক্সাম্পল দেখাই, এটা হচ্ছে বায়ার রিকোয়েস্টের এক্সাম্পল, যেখানে বায়াররা বিভিন্ন রিকোয়ারমেন্ট দিবেন এবং সেখানে ডেট থাকবে, বায়ারদের ছবি থাকবে এবং সেই রিকোয়ারমেন্টে বা সেই বায়ারের যে প্রপোজাল প্রজেক্ট রিকোয়ারমেন্ট সেটাতে কতজন বিড করেছেন সেটা লেখা থাকবে, ডিউরেশন কতদিন দিয়েছেন বায়ার সেটা লেখা থাকবে, কোনোখানে বাজেট থাকবে না, কোনোখানে বাজেট থাকবে। তো এগুলো হচ্ছে সব কিছু বায়ার রিকোয়েস্ট। এখানে আপনি বিড করতে হবে, বিড করার জন্য আপনাকে প্রত্যেক দিন 10টা আপনি বিড করতে পারবেন। ফাইবারে প্রত্যেক দিন আপনি 10টার মতো বিড করতে পারবেন এবং এখান থেকে আপনি ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। সো এটা আমরা লাইভ প্র্যাকটিক্যাল একটু পরেই দেখব। দেন আমি যদি বলি কাস্টম অফারটা কি, কাস্টম অফার হচ্ছে আপনি একটা ক্লায়েন্টের সাথে কথা বলছেন, আপনার সাথে সে কথা বলতেছে, হঠাৎ সে বলল যে আমি তোমার গিগে তো 3টা প্যাকেজ দেখলাম 3, 5, 7 পেজের, কিন্তু আমি বানাতে যাচ্ছি 1 পেজের, তাহলে তুমি আমাকে এখানে একটা কিভাবে হেল্প করবা বা তোমার প্রাইসটা কত হবে। তখন আপনি বলবেন ঠিক আছে, ওইটার জন্য আমি আপনাকে কাস্টম অফার পাঠাচ্ছি, যেখানে আমি কাস্টমাইজ করবো আমার ওই প্রাইসকে এবং কাস্টমাইজ করবো আমার ওই পেজ নাম্বারকে। তো এই জিনিসটাও আমরা লাইভ দেখব। দেন হচ্ছে আপনি নিজেকে প্রমোট কিভাবে করবেন, কিভাবে আপনার ওয়েবসাইটের মধ্যে আপনার কোনো এমবেডিং কোড পেস্ট করবেন, সেই জিনিসগুলো আমরা দেখব। তো এই পুরো জিনিসগুলো নিয়েই কিন্তু আমাদের এই পর্ব এই লেসনটা বানানো হয়েছে। দেন আমি যদি আরেকটা স্লাইড দেখি, সেটা হচ্ছে কাস্টম অর্ডার যখন আসবে কোনো ক্লায়েন্টের পক্ষ থেকে, তখন সেখানে ক্লায়েন্ট একটা বাজেট সেট করে দিতে পারবে এবং ডেলিভারি টাইম সেট করে দিতে পারবে। সেইটা যদি আমি আমার সাথে যদি মিলে যায়, যেমন ও বলো ডেসক্রিপশনে ও লিখেছে শুধু হ্যালো লুকিং ফর ওয়েবসাইট ক্রিয়েশন, যদি ওর রিকোয়ারমেন্টের সাথে আমারটা মিলে যায়, তাহলে আমি ক্রিয়েট অ্যান অফার, ওর এই কাস্টম অর্ডারের এগেনস্টে আমি একটা অফার ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, তো আমরা একটু লাইভ দেখে আসি। ফার্স্টে আমরা যদি দেখি আমার একটা ক্লায়েন্টের আমি কাস্টম অর্ডার রিকোয়েস্ট দেখাচ্ছি, যিনি আমাকে বাজেট দিয়েছিলেন $150 এবং 3 days ডেলিভারি, অ্যাপ্রক্সিমেটলি 16 এপ্রিল 2019। আই এম লুকিং ফর এ ওয়েবসাইট ফর আওয়ার বিজনেস বাট অন আ বাজেট I would need 10 pages and something eye-catchy, unique and very professional. সো এই অর্ডারটা কিন্তু $150 সে প্রপোজ করে, এইটার এগেনস্টে আমি যখন তাকে কাস্টম অফার পাঠাই, সেই অফারটা হচ্ছে $450 এবং আমি তাকে বলি যে $450 এগেনস্টে সে কি পাচ্ছে বা কি দিতে হবে তাকে শুরু করার এগেনস্টে। তার আগে আমরা অনেক কথাবার্তা বলি, $450টা তাকে বুঝাই যে 10 পেজেস করতে হলে তোমার এই জিনিস লাগবে, এই রেসপন্সিভনেস থাকতে হবে, এই ফন্ট ইউজ করতে হবে এবং তোমার ওয়েবসাইটটাকে আরও সুন্দর মতো আমি সাজাতে পারবো যদি তুমি তোমার বাজেটটাকে বাড়াও। তো ও এই বাজেটটা অ্যাকসেপ্ট করে এবং আমরা এই অর্ডারটা কমপ্লিট করি। সো এটা হচ্ছে ওয়ান অফ দ্য কাস্টম অর্ডারের উপর আপনি একটা কাস্টম অফার পাঠাচ্ছেন। এখন কাস্টম অফারটা আবার কিভাবে পাঠায়, আমি একটু আরেকটা আমার এই ক্লায়েন্টেরই আরেকটা দেখাই, যেটা হচ্ছে এটাই আসলে $450 যে জিনিসটা পাঠালাম, এটা হচ্ছে কাস্টম অফার। তো এই অফারটা যদি আমি আবার তাকে পাঠাতে যাচ্ছি, মনে করেন তার সাথে আমি আরেকটা অর্ডারে কাজ করতে যাচ্ছি, তখন কিভাবে কাস্টম অফার পাঠাবেন, নিচে প্রত্যেকেরই একটা বাটন থাকবে যেটা হচ্ছে ক্রিয়েট অ্যান অফার, এখান থেকে কাস্টম অফার আপনি ক্লায়েন্টকে পাঠাতে পারবেন। আমি যদি এখানে ক্লিক করি, দেন আপনাকে চুজ করার অপশন দিবে যে আপনি কোন গিগের এগেনস্টে আপনি কাস্টম অফারটা পাঠাতে চাচ্ছেন। তো ধরি আমি নতুন গিগের এগেনস্টে কাস্টম অফার পাঠাবো, তো সেই ক্ষেত্রে আমার কিছু ডেসক্রাইব করতে হবে কাস্টম অফারে, যে ওকে সো অ্যাজ পার ডিসকাশন you need just one page. So here is the custom offer price for you, custom offer for you. You will get what? You will get one revision for one page, one revision, and I need
অ্যাট লিস্ট দেখেন আমি কিন্তু টাইম বাড়িয়ে নিতে পারছি 3 days ফর ওয়ান পেজ, বিকজ আপনি বলতে পারেন যে আই হ্যাভ এ উইকেন্ড বা আই হ্যাভ এ হলিডে, এগুলো বলতে পারেন কাস্টম অফারের মধ্যে। এটা কিন্তু শুধু আপনার সাথে ক্লায়েন্টের এই চ্যাটিংয়ের মাধ্যমে বা অফারের মাধ্যমে কথাবার্তা হচ্ছে। এটা একটা লিগ্যাল ডকুমেন্ট দুজনের জন্যই থাকবে যে আমরা শুরু করার আগে এই কথাবার্তাগুলো বলেছিলাম। এখন আপনার অর্ডার যদি অনেক বড় হয় তাহলে আপনি মাইলস্টোন নিতে পারবেন, এবং ফাইবারে এই মাইলস্টোন সিস্টেমটা কিন্তু সবার আসে না। আমি লেভেল 1 যখন থাকি তখনও আসে, লেভেল 2 যখন ছিলাম তখনও আসছিল, এবং এখন টপ রেটেড হিসেবেও আমার আসতেছে, কারণ এটা হচ্ছে বেটা ভার্সন। এটা অনেক প্রায় 1.5 বছর ধরে এটা বেটা ভার্সনই আমি দেখতেছি, বলতে গেলে 1.5 না 2 বছর ধরে আমি বেটা ভার্সনই দেখতেছি। সো এটা সবার ক্ষেত্রে কিন্তু মাইলস্টোনটা আসবে না, যারা অনেক বড় বড় কাজ করবেন ফিউচারে তাদের ক্ষেত্রে এই মাইলস্টোনটা আসবে। তো আমি যদি মাইলস্টোন ক্লিক করি তখন কিন্তু আমি সর্বোচ্চ 3টা মাইলস্টোন নিতে পারবো, এবং 3টার এগেনস্টে আমি 3 রকমের ডিউরেশন সেট করতে পারবো এবং 3 রকমের অ্যামাউন্ট সেট করতে পারবো। সেটা কিন্তু নিচে চলে আসবে যে অ্যামাউন্টটা টোটাল কত ছিল, এবং $601 58 ডেজ নেট এভারেজ, এবং নেম অফ দ্য ফার্স্ট মাইলস্টোন আপনি বলতে পারেন মাইলস্টোন 1, মাইলস্টোন 2, মাইলস্টোন 3, বা মাইলস্টোন 1-এ থাকবে 5টা পেজ, মাইলস্টোন 2-তে 10টা পেজ, মাইলস্টোন 3-তে আরও 10টা পেজ। এগুলো কখন আপনি মাইলস্টোন নেবেন? যখন ক্লায়েন্ট ভয় পাচ্ছে বা ক্লায়েন্ট এত বড় অর্ডার, মনে করেন $3000 $5000 কোনো অর্ডার দিতে হাত কাঁপতেছে বা সে কনফিডেন্ট পাচ্ছে না আপনার মধ্যে, তখন আপনাকে নিজের থেকেই বলতে হবে যে যেহেতু তোমার এটা বিগ প্রজেক্টস, সো উই ক্যান স্টার্ট উইথ মাইলস্টোন প্রাইসেস। সো মাইলস্টোনের এগেনস্টে আমরা প্রথম মাইলস্টোন যদি কমপ্লিট হয় তখন তুমি দ্বিতীয় মাইলস্টোনের টাকা ভরবা, দ্বিতীয় মাইলস্টোন যদি কমপ্লিট হয় তখন তৃতীয় মাইলস্টোনের টাকা অ্যাড করতে পারবা, ফান্ড অ্যাড করবা। কিন্তু যদি তোমার প্রথম মাইলস্টোনের পর তুমি মনে করো যে আমি আর কাজ করব না, তখন তুমি দ্বিতীয় মাইলস্টোন এবং তৃতীয় মাইলস্টোন দুইটাই কিন্তু ক্যান্সেল করতে পারবা। দ্যাটস ওয়াই মাইলস্টোন সিস্টেমটা বড় প্রজেক্টের ক্ষেত্রে অনেক বেশি উপকারী। তো আমি যদি ওয়ান টাইম ডেলিভারি বলি যে এটা 1 ডেলিভারি হবে, সেক্ষেত্রে আমি যদি অফার অ্যামাউন্ট তাকে বলি 100 সে, এবং ডেলিভারি টাইম তাকে বললাম কি 3 days, আর আমি কত চাচ্ছি মানে টোটাল অফার অ্যামাউন্ট আমার তো এমনিও বেসিক প্যাকেজ 100 ছিল, সো ধরেন আমি বললাম 80। নাম্বার অফ রিভিশনস আমি 1 দিচ্ছি। এক্সপিরেশন টাইমটা কি? এক্সপায়ারেশন টাইমটা হচ্ছে আপনার এই অফারটা কতদিন পর্যন্ত এক্সপায়ার থাকবে, কতদিন পর্যন্ত এটার মানে স্থায়িত্ব থাকবে। তো আপনি বললেন এটা 18 দিন, মনে করেন ক্লায়েন্ট ভ্যাকেশনে গেছে, 18 দিন পরে সে যদি অ্যাকসেপ্ট করে সেজন্য আমি 18 দিন দিলাম, বা 20 দিন, হোয়াট এভার, আপনি 10 দিনও দিতে পারেন, ইটস আপ টু ইউ। যদি ক্লায়েন্ট বলে আমি এখনই অফার অ্যাকসেপ্ট করবো, তাহলে এটা নট নেসেসারি, এটা কাউন্টও হবে না। দেন এই গিগ যে আপনি এই সার্ভিসটা যে আপনি তাকে দিচ্ছেন, আপনি কয়টা পেজ দিচ্ছেন এখানে বলে এখানে টিক চিহ্ন আপনাকে দিতে হবে। টিক চিহ্ন দিয়ে এখানে বাই ডিফল্ট 1 আছে, এখানে 1ই লিখেন। ডিজাইন কাস্টমাইজেশন করতেছেন, কন্টেন্ট আপলোড করবেন না, রেসপন্সিভ ডিজাইন করতেছেন, যেই জিনিসগুলো আপনি করতেছেন সেই জিনিসগুলোতে জাস্ট টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দিয়ে আপনি এইটাকে সাবমিট অফার দিবেন। সাবমিট অফার দিলে হুবহু ওই পেজ এইটার মতো চলে আসবে, হুবহু এটা চলে আসবে, এবং তখন আপনার এই অর্ডারটা সে অ্যাকসেপ্ট করার সাথে সাথে নোটিফিকেশন প্যানেলে চলে যাবে, এবং অর্ডারের একটা টাইমলাইন ডিউরেশন স্টার্ট হয়ে যাবে, যেটা আমরা অনেক আগে দেখেছিলাম ড্যাশবোর্ডে। তো এই ডিউরেশন যখন স্টার্ট হবে তখন কিন্তু আপনার মাথায়ও টেনশন চলে আসবে যে এইটা আমাকে 2 দিন বা 3 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে, এবং এভাবেই কিন্তু ফ্রিল্যান্সিং করতে হয় সব কিছু ম্যানেজ করে সব দিক থেকে। তো এখন যদি আমি মোড়ে গিয়ে বাই রিকোয়েস্টে ক্লিক করি, বা তার আগে যদি আমরা প্রমোট ইয়োরসেলফটা দেখি, হোয়াট ইজ প্রমোট ইয়োরসেলফ? প্রমোট ইয়োরসেলফ প্রথমটা হচ্ছে জেনারেট কাস্টম অফার, মানে আপনি এখান থেকে কাস্টম অফার জেনারেট করতে পারবেন ওই সেমটাই যে হাই প্লিজ, ওই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টের জন্য আপনি কাস্টম অফার পাঠাতে পারবেন। হাই, ইন দিস অফার ইউ উইল গেট দ্য ফলোয়িং ফিচার্স, এরকম ফলোইং ফিচার্সের মধ্যে থাকতে পারে রেসপন্সিভ ডিজাইন, যা আমরা আগে লিখেছিলাম এগুলো লিখতে পারবেন, এবং এটা অলমোস্ট 20 ক্যারেক্টার উপরে হতে হবে। দেন ধরেন আমি রেসপন্সিভ ডিজাইন দিলাম এরকম। এবারে আপনি কোন গিগের এগেনস্টে এই কাস্টম অফারটা জেনারেট করতে চাচ্ছেন, ধরি আমি নতুন গিগটা সিলেক্ট করলাম। দেন হাউ মাচ উড ইউ চার্জ,
আপনি কত চার্জ করবেন, ধরেন আপনি $80 সবসময় চার্জ করবেন, এবং আপনি কতদিন টাইম নেবেন, ধরেন 3 দিন, এবং এটা কখন এক্সপায়ার হবে, ধরেন 10 দিন। এবার আপনি যখন সাবমিট কাস্টম অফার দিচ্ছেন তখন দেখবেন একটা আপনার কাছে দুইটা লাইন চলে আসছে। একটা হচ্ছে আপনি কোড চলে আসছে যেটা আপনি HTML CSS বা আপনার ওয়েবসাইটে ইউজ করতে পারেন, আর একটা হচ্ছে লিঙ্ক। বায়ারকে জাস্ট এই লিঙ্কটা ধরা দিবেন। বায়ার তখন কি করবে, এই লিঙ্কটা কপি করে মেসেজ অপশনে বায়ারকে বলবেন তুমি এই লিঙ্কটা কপি করে আমাকে অর্ডার দাও। যখনই বায়ার এটা কপি করে পেস্ট করবে তখন দেখবে আপনার সেই কাস্টম অফার যেটা আপনি বলছিলেন যা লিখছিলেন সেটা, এবং এখান থেকে সে প্রসিড টু পেমেন্টে যেতে পারবে। ডিউরেশন 3 days, এভরিথিং সব দেওয়া আছে, কত ডলার। আর যদি আপনি মনে করেন যে আমি আমার ওয়েবসাইটের মাধ্যমে বায়ারকে অর্ডার দিতে বলবো, সেক্ষেত্রে আপনি জাস্ট এটা কপি করবেন। কপি করে ধরেন আমি নোটপ্যাড দিয়ে বুঝাচ্ছি, আমার নোটপ্যাড হচ্ছে আমার ওয়েবসাইট। সো আমি এখানে জাস্ট এটা কপি করে পেস্ট করলাম, এবং আমি এটার সেভ এজ দিলাম। সাপোজ ধরেন সেভ এজ দিলাম ধরেন 2.html একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম। তো এখন আমি জাস্ট কি করব, ডাউনলোডে যাব, ডাউনলোডে গিয়ে 2.htmlটাকে ওপেন উইথ গুগল ক্রোম দিব, এবং সাথে সাথে অর্ডার নাও একটা বাটন ক্রিয়েট হয়ে যাবে। ইট মিনস যে জিনিসটা আমি জেনারেট করলাম সেটা একটা বাটন, এবং বাটন আকারে এভাবে আসছে, এবং এখান থেকে যখন আপনি ক্লিক করবেন তখন আপনাকে এরকম একটা সেম পেজে নিয়ে যাবে। এই দেখেন সেম পেজে কিন্তু নিয়ে আসছে, এবং ওখান থেকে আপনি প্রসিড টু পেমেন্ট করতে পারবেন। এভাবে আপনি নিজেকে প্রমোট করার ক্ষেত্রে আপনার বিভিন্ন কাস্টম অফার জেনারেট করে ফেলতে পারবেন। তো জেনারেট অ্যানাদার অফার দিয়ে আপনি এটা করতে পারবেন। সো ভিউ ইউর লাস্ট অফার, এটা আপনি দেখতে পাবেন যে আমার লাস্ট অফারটা কি ছিল। আচ্ছা, এরপর আসি ক্রিয়েট ইউর ব্যাজ, গ্রাফিক ডিজাইন, প্রোগ্রামিং অ্যান্ড টেক, ডিজিটাল মার্কেটিং। আপনি এখানে একটু তাকান, এই কোডটা জাস্ট কপি করে আমি যদি এই নোটপ্যাডের মধ্যে পেস্ট করি, এবং সেভ দিই, এবং আমি যদি এখন জাস্ট এটা ওপেন উইথ দিই, যে গুগল ক্রোম দিয়ে ওপেন হবে, তাহলে দেখেন সে আমাকে নিয়ে আসে না, যদিও এটা এমবেড কোড। সো আমাকে নিয়ে আসবে কখন, যখন আমি সুন্দর মতো HTML CSS দিয়ে লিখবো। তো যাই হোক, এটা আমি একটু আবার সেভ করার চেষ্টা করি। দিস ফাইল কন্টেন্টস ক্যারেক্টার ইন ইউনিকোড ফরম্যাট। আচ্ছা, তো আমি চেষ্টা করি এই জিনিসগুলো কাটার, এই জিনিসগুলো বাদে কি সেভ হবে নাকি একটু দেখি। না, সেভ হচ্ছে না। সো এটা আপনাকে HTML এর এডিটরের মধ্যে লিখতে হবে। তখন লিখলে কি হবে, লিখলে আপনার যে এই ইমেজ, এই বক্সটা দেখতেছেন, এই বক্সটা আপনার ওয়েবসাইটে চলে যাবে। আলটিমেটলি চলে যাওয়ার পর আপনি কিন্তু আপনার এখান থেকে কিন্তু ক্লায়েন্ট এসে আপনার গিগগুলো চেক আউট করতে হবে এবং অর্ডার দিতে হবে। আপনি ইচ্ছা করলে এখানে আপনার এই গ্রাফিক ডিজাইনের বদলে প্রোগ্রামিং অ্যান্ড টেক দিতে পারেন, তখন এখানে গ্রাফিক ডিজাইনের বদলে প্রোগ্রামিং অ্যান্ড টেক চলে আসবে কিন্তু। ওকে, এবং 5 স্টার রিভিউ আছে, এই জিনিসগুলো দেখাবে। সো এটাই হচ্ছে আপনি প্রমোট করতে পারবেন আপনার গিগকে বা আপনার প্রোফাইলকে থ্রু দিস প্রমোট ইউর সেলফ পেজ। এবার যদি আমি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সেকশনে চলে যাই, যেটার নাম হচ্ছে বায়ার রিকোয়েস্ট। সো বায়ার রিকোয়েস্টটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কারণ বায়ার রিকোয়েস্টের মাধ্যমে আপনি অনবরত অর্ডার পেতে পারেন, এবং ডেইলি আপনাকে 10টা বায়ার রিকোয়েস্ট পাঠানোর সুযোগ করে দেওয়া হবে। এবং আমার অলরেডি 1936টা বায়ার রিকোয়েস্ট কি অ্যাক্টিভ আছে। এর মধ্যে আমি 10টা পাঠালে যদি 2টা আমি অর্ডার পাই, সেই 2টা অর্ডার যদি 100 হয়, তাহলে $200 আমার মিনিমাম আর্নিং হচ্ছে। এবং যখনই কোনো অর্ডার পাবেন তখনই আপনার গিগ, আপনার প্রোফাইল সব কিছু বেশি, ইমপ্রেশন, ক্লিক, মানে ভিউজ সব কিছু বেড়ে যায়। এটা আমরা অলরেডি লাস্ট লেসনগুলোতে দেখে আসছি। আমি এখন পর্যন্ত কত অফার সেন্ড করেছি সবগুলো এখানে আছে, যে অফারগুলো সেন্ড করেছি এবং অ্যাক্টিভ কি আছে এগুলো আছে। তো এখান থেকে আপনি ওয়েব অ্যান্ড মোবাইল ডিজাইন বা ওয়ার্ডপ্রেস চুজ করে নিতে পারেন। সো ওয়ার্ডপ্রেস যখন আমি চুজ করব, ওই রিলেটেড যে বায়ার রিকোয়েস্টগুলো সেগুলো চলে আসছে। তো ধরেন আমি যে কোনো একটা বায়ার রিকোয়েস্টকে আমি বায়ার রিকোয়েস্ট এখন পাঠাবো, সেন্ড অফার পাঠাবো। তো ধরেন উই ইউজ দোকান ফর ওয়ার্ডপ্রেস। দোকান হচ্ছে একটা মাল্টি ভেন্ডর প্লাগইন বা একটা ওয়ার্ডপ্রেসের জন্য একটা প্লাগইন, যেটা ইনস্টল করলে আপনি অনলাইন শপের মতো ভেন্ডর আর সেলারদের একসাথে করতে পারবেন। সো উই ইউজ দোকান ফর ওয়ার্ডপ্রেস। এটা কিন্তু আমাদের বাংলাদেশি একটা প্রোডাক্ট, তারেক হাসান ভাইয়ের উইডেভস কোম্পানি ওনাদের। In the seller dashboard we want a media manager
so the vendor can show his own pictures or upload multiple pictures to his account. Who can do this? সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ভেন্ডর মাল্টি ভেন্ডর প্লাগইন দিয়েই আমরা একটা অলরেডি ওয়েবসাইট কিনেছি যেটার নাম হচ্ছে whitevellum.com। এইটাও সেম একটা ওয়েডিং ম্যানেজমেন্ট সিস্টেম যেখানে ভেন্ডর আর ইউজাররা কাজ করে, ভেন্ডর কাস্টমাররা কাজ করতেছে এই ওয়েবসাইট ইউজ করে। তো এইখানে আমরা কিন্তু আমাদের সেই মাল্টি ভেন্ডর প্লাগইনটা ইউজ করি এবং এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে। সো এই এক্সপিরিয়েন্সটাই যখন আমি ওকে অফার পাঠাবো, যে সেন্ড অফার ক্লিক করব, তখন আমি এটার এগেনস্টে পাঠাবো এবং এখন কিন্তু আমার ইন্ডিভিজুয়াল ওর সাথে কিন্তু কোনো কথা হয় নাই। ওর সাথে যেহেতু কথা হয় না, এটা কিন্তু এখন ওপেন ফর অল, যে কেউ বিট করতেছে ওর কাছে। এবং এখানে আপনাকে কিন্তু ইউনিক হইতে হবে। অ্যান্ড ইউনিক বায়ার রিকোয়েস্ট কীভাবে পাঠাবেন? সবাই তো হাই হ্যালো সব কিছু বলে, আপনি কি বলবেন? ফার্স্ট অফ অল আপনি বলতে পারেন ওয়াও, যে এটা আসলেই সহজ আমার জন্য, অথবা আপনি বলতে পারেন গ্রেট, দিস ইজ ভেরি ইজি টাস্ক ফর মি, অথবা সুপার and very nice requirement which exactly similar to my these এক্সাম্পলটা কি? a white balloon। ওকে, এই সকল জিনিস দিয়ে আপনি হাই হ্যালো না দিয়ে সকল জিনিস দিয়ে আপনি শুরু করতে পারেন, কারণ এই ওয়ার্ডগুলোতে ক্লায়েন্ট আপনার মধ্যে কনফিডেন্ট খুঁজে পাবে যে সে আসলেই বোধহয় এই কাজগুলো পারে। সো ওই কনফিডেন্টটার জন্যই আপনার কমিউনিকেশন স্কিলে কনফিডেন্টটা দেখাতে হবে। সো আমি যদি বলি ওয়াও, ভেরি নাইস requirements and exactly I did the same thing for my another clients, and you can check this out example website I did for my client। সো তখন আপনি হোয়াইট ভেলুমের এই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে আপনি বায়ার রিকোয়েস্টের মধ্যে কিন্তু আপনার পোর্টফোলিও লিঙ্ক থেকে শুরু করে সব কিছু দিতে পারবেন, ইভেন ইনবক্সও আপনি দিতে পারবেন। শুধুমাত্র গিগের ডেসক্রিপশনে আপনি কোনো ইউআরএল দিতে পারবেন না, তাহলে টার্মস অফ সার্ভিস ভায়োলেশন হবে। দেন আমি কিছু ডট দিচ্ছি। কেন ডট দিচ্ছি? আমি যদি এরকম এন্টার দিই, এরকম এন্টার কিন্তু হবে না, এটা এক লাইনে এসে পড়ে বায়ার রিকোয়েস্টটা। এর জন্য আমি ডট দিচ্ছি যেন পরের লাইন একটু অন্য লাইন বোঝানো হয়। ইউ ক্যান চেক দিস আউট এক্সাম্পল, এটা আমি পরের লাইনে ইচ্ছা করে রাখলাম, কিন্তু এই এন্টার কিন্তু কাজ হবে না, এটা জাস্ট এমনি আসছে। দেন ইউ ক্যান চেক দিস আউট এক্সাম্পল ওয়েবসাইট আই ডিড ফর মাই ক্লায়েন্ট। এবং সবসময় মনে রাখবেন বায়ার রিকোয়েস্টে ক্লায়েন্টকে একটা কোশ্চেন করবেন যেন সে আনসার দেওয়ার জন্য হলেও আপনাকে নক করে। আর নক করার সাথে সাথেই কিন্তু আপনাকে তাকে ঠিক মতো ধরে বসতে হবে। সো আলটিমেটলি তাকে কি কোশ্চেন করবেন? হাউ মেনি পেজেস we use Dokan for WordPress in seller dashboard, we want a media manager so the vendor can show his own picture or upload multiple pictures to his account. Who can do this? And definitely so definitely I can, okay wait ভুল হচ্ছে, so definitely I can do that, can you please, এই যে আমি এখন কোশ্চেন করব, can you please give me your website, give me your existing website link so that I can check this out। এটা দেখানোর জন্য হলো সে আমাকে নক করবে। also if we are agree এবং সে এটা প্রাইস রাখছে $42। also if you order me then you have to send me the credentials so that I can start work immediately। okay, I can start work immediately। তো এটা বলার পর আপনি তাকে বলবেন looking forward to your reply, looking
ফরওয়ার্ড টু ইয়োর রিপ্লাই, একটা ইমোজি সাইন দিতে পারেন, দেন বলতে পারেন থ্যাঙ্কস রিফাত এম হক। বেশি কথা বলার লাগবে না, যদিও 1500 ক্যারেক্টারের মধ্যে লিখতে পারবেন। সো 1500 ক্যারেক্টার না লিখতে হবে এমন কোনো কম্পালসারি জিনিস নাই। টোটাল অফার অ্যামাউন্ট অবশ্যই সে যেটা অফার করেছে সেটা, যদি কোনো কিছু সে অফার না করতো তাহলে আপনি আপনার মতো করে একটা অ্যামাউন্ট বসাতে পারতেন। তো যেহেতু সে এটা দিয়েছে 42 এবং 7 দিনের মধ্যে, তো আপনাকে 7 দিনই সিলেক্ট করতে হবে। অলরেডি 29 জন কিন্তু এটাকে অফার পাঠাইছে, বাট কাউকেই সে এটা দেয় নাই, আদারওয়াইজ এটা ওপেন থাকতো না। নাম্বার অফ রিভিশনস, আপনি তাকে কত নাম্বার অফ রিভিশনস দিবেন, যেহেতু ভেন্ডর প্লাগইন, সো ধরেন 3টা রিভিশন দিব। নাম্বার অফ পেজেস সে চায় নাই, সে জাস্ট বলছে ওন পিকচার বা সামথিং। সে বলছে কন্টেন্ট আপলোডের ব্যাপার স্যাপার থাকতে পারে, ডিজাইন কাস্টমাইজেশন থাকতে পারে, দেন প্লাগইন অর এক্সটেনশন ইনস্টলেশন থাকবে যেহেতু দোকান প্লাগইন, আর নাম্বার অফ প্রোডাক্টস আর কিছু লাগবে না। দেন আমি সাবমিট অফার পাঠাবো। আমার অফারটা কিন্তু এখানে চলে গেছে, আপনি ইচ্ছা করলে এটা রিমুভও করতে পারবেন। এবং উপরে থেকে 9 অফার্সের বদলে এখন 1 অফার্স লেফট দেখাচ্ছে, ঠিক আছে। এবং আপনি সেন্ড অফার্সে যখন যাবেন তখন কিন্তু অলরেডি এই যে ওয়াও ভেরি নাইস রিকোয়ারমেন্টস এটা চলে আসছে, এবং এই ক্লায়েন্টের নামও কিন্তু চলে আসছে আফটার সেন্ডিং দ্য অফার। এই ক্লায়েন্টের নামও কিন্তু আপনি fiverr.com/ এভাবে দিয়ে আপনি ফাইন্ড আউট করতে পারবেন যে এই ক্লায়েন্টটা আসলে কোন দেশের, নেদারল্যান্ডস। সো অবভিয়াসলি এভাবে করে আপনি বায়ার রিকোয়েস্ট প্রতিদিন 10টা করে পাঠাবেন। অ্যাজ এ নিউবি সেলার হিসেবে আপনাদের একটা অফারও থাকবে না। তখন কি করতে হবে, গিগটাকে সাজাইতে হবে, গিগটাকে মার্কেটিং করতে হবে, বারবার গিগটাকে ফেভারিটস করতে হবে, গিগ নিয়ে আপনার বিভিন্ন ব্লগ লিখতে হবে যেন সেখানে ব্লগের মাধ্যমে আপনার গিগে এসে মানুষ আসে। গিগ নিয়ে আপনার বিভিন্ন পোস্টে আপনার গিগটাকে ইনক্লুড করতে হবে। দরকার হলে ফেসবুকে নিজে পেজ খুলতে পারেন, সেখানে আপনার গিগটার মার্কেটিং করতে পারেন, সবাইকে বলতে পারেন যে লাইক মি অর শেয়ার মি, আপনি কম্পিটিশন ছাড়তে পারেন গিগটা যে শেয়ার করবে। মানে অনেক আইডিয়া আছে আপনার গিগকে উঠানোর, র্যাঙ্কিংয়ের জন্য, প্রমোশনের জন্য। সো এই আইডিয়াগুলো আমরা শুধু ফেভারিটসের মধ্যে পড়ে থাকি। এই আইডিয়াগুলো মাথা থেকে বের করেন, বের করে আমরা একটু ইনোভেটিভ আইডিয়া ভাবি যার মাধ্যমে গিগ আমার প্রথম পেজেই থাকবে। প্রথম পেজে থাকার জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু আমি দিয়েছি অলরেডি, সেটা হচ্ছে টাইটেল ডেসক্রিপশন কিভাবে হবে সেটা অলরেডি বলে ফেলছি। ওই অনুযায়ী যদি করেন তাহলে আপনারটা প্রথমে আসার সম্ভাবনা থাকবে। বায়ার রিকোয়েস্টে যখন আপনি পাঠাবেন আপনার পোর্টফোলিও যেন সব কিছু পারফেক্ট থাকে। বায়ার রিকোয়েস্ট পাঠাবেন, যদি নাও পান কাজ তাও পাঠাবেন। কেন, বায়ার রিকোয়েস্ট পাঠালে ক্লায়েন্ট অনেক সময় আপনার অ্যাকাউন্ট দেখতেও চায়, বা অনেক সময় দেখতেও চায় আপনার পোর্টফোলিওটা কি, তখন আপনার কিন্তু অ্যাকাউন্টের ইমপ্রেশনও বাড়ে, পোর্টফোলিওর ইমপ্রেশনও বাড়ে। তো এই হচ্ছে বায়ার রিকোয়েস্টের টিপস অ্যান্ড ট্রিক্স। অবশ্যই নিজের মনের থেকে, যখন আমার কোনো কিছু ভালো লাগে, টি শার্ট একটা পছন্দ হলে আমি মন থেকে কি বলি, ওয়াও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। সিমিলারলি যখন কোনো ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দিবে সবার প্রথমে আপনি বলবেন গ্রেট অফার বা এক্স্যাক্টলি হোয়াট আই নিডেড। ওখানে আবার বলতে যায় না আমি 5 বছর এক্সপিরিয়েন্স, আমি ছোটোবেলায় এসএসসি এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পাইছি, আমি ছোটোবেলায় গোলক নিকুপে ফার্স্ট বা সেকেন্ড হয়েছি, এই সকল কিছু কিন্তু ওখানে বলা যাবে না। বলতে হবে কি টু দি পয়েন্ট কথা, যে ইয়েস এক্স্যাক্টলি আই ডিড দ্য সেম থিং, বা ওকে if you really want to the same thing but same website but you really want to redesign your website, I have some reference website, you can check this out। এভাবে করে কিন্তু আপনার কমিউনিকেশনটাকে আপগ্রেড করতে হবে। কারণ বায়ার রিকোয়েস্টে আপনি যখন বায়ার রিকোয়েস্টের ওদের প্রজেক্টের রিকোয়ারমেন্ট পড়বেন তখন এই রিকোয়ারমেন্ট ঘাটার জন্য হলেও আপনার কমিউনিকেশনটা শিখতে হবে বা আপনি শিখে যাবেন। যখন আপনি সেন্ড অফার পাঠাবেন, মনে করেন একটা উল্টাপাল্টা জিনিস, ভয়ানক একটা উল্টাপাল্টা, সেটা সেন্ড অফার পাঠাচ্ছেন, কিন্তু ওই কিওয়ার্ডগুলো ইউজ করে ওর মতো করে, ওর কোশ্চেনের মতো করে আপনি আনসার দিচ্ছেন। এতে কিন্তু আপনার লার্নিং হচ্ছে, আপনিও যখন আপনার ক্যাটাগরির বায়ার রিকোয়েস্ট পাবেন তখন কিন্তু আপনার সোজা হয়ে যাবে তাদেরকে আনসার দেওয়া। তো আলহামদুলিল্লাহ এই কোর্স এতটুকুই, এই লেসনটা এতটুকুই দেখানো হচ্ছে, যেটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট, প্রমোট ইউরসেলফ, এভরিথিং। ইনশাআল্লাহ নেক্সটে আমরা আরও ভালো কিছু শিখবো। টিল দেন টেক কেয়ার, বাই বাই, খোদা হাফেজ।